ধন্যবাদ। তো আজকে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের আবির্ভাব। তো আবির্ভাবের শুরুতেই যে প্রসঙ্গ এসেছে, কি কারণে এই পরিস্থিতির উদ্বেগ হলো। হঠাৎ একদিন কৃষ্ণ তথা ব্রজবাসীরা তারা বৃন্দাবনের সমস্ত অধিবাসীদের এমন হাহাকার, এত বিকট চিৎকার শুনতে পেলেন, আর তারা অনুভব করলেন যেন মনে হচ্ছে ব্রজধামের পুরো ভূমিটাকে এক রাক্ষস তার মাথার উপর উঠিয়ে কখনো ফেলছে, কখনো উঠাচ্ছে, মানে এরকম এরকম করে কাঁপাচ্ছে। পুরো ব্রজধাম কাঁপছে, মানে এত ভূমিকম্প, এত ভয়ের সৃষ্টি করে দিয়েছে। এ আর কেউ নয়, কংস মামা। মামা তার ভাগ্নের জন্যে, সাধারণত মামারা কি করে, ভাগ্নে আদরের থাকে, আদরের ভাগ্নের জন্য সবসময় হচ্ছে কিছু খেলনা, কিছু সুন্দর সুন্দর পুতুল, সুন্দর সুন্দর আহ বিভিন্ন খেলনার বিষয়, আনন্দের বিষয় জিনিসগুলো পাঠাতে থাকে। সুন্দর, কখনো প্লেন পাঠাবে, কখনো গরু পাঠাবে, কখনো আহ আহ, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, গরু, সাপ, পাখি। তো কংস মামা প্রতিদিন 3 বেলা 3টা করে খেলনা পাঠাতেন তার ভাগ্নে কৃষ্ণের জন্য। আর খেলনাগুলো কি? খেলনাগুলো হচ্ছে এই অসুরগুলো। আর ভাগ্নে যেহেতু ছোট, সে তো আর বুঝে না কোনটা দামি খেলনা, কোনটা কম দামি খেলনা। খেলনা আসা মাত্রই ভাগ্নে ভেঙে দেয়। তাই কংস মামার রাগও কমে না। বাচ্চা তো ছোট, ভাগ্নে তো ছোট, তো দেয়া মাত্রই কংস মামার এত আদরের গিফট ভাগ্নে কৃষ্ণ ভেঙে দেয়। তো পুতনাকে মারলেন, অনেক অসুরকে মারলেন। তৃণাবর্তাসুর, ঘূর্ণিঝড়ের মতো পুতনা এসেছিল, ডাইনির মতো। একটু সমস্ত গ্রুপগুলোতে একটু বলে দিন সকলকে যুক্ত হওয়ার জন্য। তো পুতনা, ডাইনি, তৃণাবর্তাসুর, এরকম বহু অসুরদেরকে ভগবান হচ্ছেন গিয়ে ভেঙে দিলেন, মারলেন আর কি, কংস মামার পাঠানো খেলনাগুলো। তো এবার কংস মামা এক শক্তিশালী ষাঁড়কে পাঠিয়েছে। ষাঁড়, ও ষাঁড়ের বেশ ধরে এসেছে, গাভীর গাভীর ষাঁড়ের, হ্যাঁ, সে রূপ ধারণ করে সে এসেছে। তার নাম হচ্ছে অরিষ্টাসুর। এই অরিষ্টাসুর এতটাই ভয়ানক, এই অরিষ্টাসুর এতটাই তীব্র যে সমস্ত বৃন্দাবন কাঁপিয়ে দিচ্ছিল। সে হাঁটছিল, সে হাঁটছিল, কিন্তু হাঁটাটা হাঁটা নয়, এর জন্য এক এক ভূমিকম্প। এত তীব্র, এত তীব্র, এত সে বেগবান, এত দুর্ধর্ষ। তো এই অরিষ্টাসুর সে যখন বৃন্দাবনে প্রবেশ করেছিল, তখন হচ্ছে বৃন্দাবনের ব্রজবাসী গাভীরা, কিছু কিছু গর্ভবতী গাভী ছিল, এই গর্ভবতী গাভীদের গর্ভপাত হয়ে যাচ্ছিল। কিছু কিছু গর্ভবতী মায়েরা ছিলেন, মায়েদেরও গর্ভপাত হয়ে যাচ্ছিল, কারণ এতটাই ভীতিপ্রদ ছিল সে, এতটাই ভয়ানক ছিল সে, এই অরিষ্টাসুর। হ্যাঁ, যে সে ভয় আর কম্পন দুটা দিয়েই হচ্ছে গিয়ে, আর বিগ্রহগুলো, মন্দিরের বিগ্রহগুলো, হ্যাঁ, পড়ে যাচ্ছিল। এমন এক ভয়ের, সে এত ত্রাসের সৃষ্টি করে দিয়েছিল। তো ওই মুহূর্তে সকলেই হচ্ছে এত ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এতটাই ভয় পাচ্ছিল, তারা নন্দ মহারাজ, নন্দ মহারাজ বলে চিৎকার করছে, আর তারা হচ্ছে নন্দ মহারাজের কাছে এগিয়ে যাচ্ছিল। নন্দ মহারাজকে গিয়ে বলছে, মহারাজ, আজকে বোধহয় আমাদের ব্রজবাসীকে বাঁচানোর আর কেউ নেই, কিছু বোধহয় আমরা করতে পারবো না। কারণ কি, ব্রজধামে ঢোকার পূর্বে অনেক ধরনের সুরক্ষা, হ্যাঁ, নন্দ মহারাজ খুব ভালো একজন রাজা ছিলেন, তিনি বহু রকমের সুরক্ষা তিনি হচ্ছে দিয়ে রেখেছিলেন, যাতে ব্রজধামে কোনো রকমের, হ্যাঁ, কংসের অনুচরেরা ঢুকতে না পারে। কারণ কয়েকবার যখন কৃষ্ণের উপর আক্রমণ হয়, এই আক্রমণের পর
নন্দ মহারাজ সুরক্ষিত করে দেন। পুতনা চলে যাওয়ার পর, অনেক অসুররা চলে যাওয়ার পর নন্দ মহারাজ একটু সুরক্ষা জারি করে দেন। কিন্তু এই অরিষ্টাসুর এত তীব্র সার, এক ভীষণ এক দৈত্য মনে হচ্ছিল, এক দৈত্যাকার সার। সে হচ্ছে এত দ্রুত বেগে ধাবমান হচ্ছে, আর এসে তার পায়ের, তার যখন পা যখন পড়ছে মাটিতে, তখন হচ্ছে পুরো ব্রজভূমি কাঁপছে। এরকম ত্রাস এর আগে কখনো দেখতে পায়নি। তো এদিক সেদিক ছুটে চলছিল, সামনে যারা যারা পড়ছিল তাদের সকলকে মেরে ফেলার উপক্রম। এত জোরে জোরে সে শিং দিয়ে হচ্ছে গিয়ে তাদেরকে সে কি করতে লাগলো, সে প্রায় হত্যা করার মতো এক পরিস্থিতি সে হচ্ছে শুরু করলো। একটু হোল্ড করবেন, একটা কল আসছে। হরে কৃষ্ণ। তো আসলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন ব্রজবাসীরা সবাই গিয়ে চিৎকার করছেন। তাদের চিৎকার শুনে নন্দ মহারাজ তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু ওই মুহূর্তে কৃষ্ণ সকলের সামনে চলে আসলেন। সকলের সামনে কৃষ্ণ এসে উপস্থিত। কৃষ্ণ এসে সাথে সাথে সমস্ত ব্রজবাসীদেরকে তিনি বললেন যে, হে প্রিয় ব্রজবাসীগণ, আপনারা কেউ চিন্তিত হবেন না, আমি দেখছি বিষয়টি, আমি আপনাদের এই ভয় থেকে পরিত্রাণ করার প্রয়াস করছি। তখন ব্রজবাসীরা একটু শান্তির নিঃশ্বাস পেলেন। তো এই অরিষ্টাসুর সমস্ত ব্রজ ক্ষেত্র তছ নছ করছিল। সে হচ্ছে সমস্ত যা কিছু রয়েছে সবকিছুকে তছ নছ করে ভেঙে ফেলার উপক্রম। হ্যাঁ, যে বিদ্যুৎ বেগে আসছিল, সবকিছু ধ্বংস করে করে ব্রজধামকে তছ নছ করে করতে করতে সে এগোচ্ছিল। ওই মুহূর্তে কৃষ্ণ গিয়ে তার সামনে দাঁড়িয়ে গেলেন। কৃষ্ণ দাঁড়ানো মাত্রই, কারণ যে মৃতপ্রায় ব্যক্তি সে কিন্তু যমদূতকে আগে দেখতে পায়, যমরূপ। তো এই অরিষ্টাসুরের জীবনে এরকম ভয় হয়নি। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন, অরিষ্টাসুর যখনই কৃষ্ণকে দেখছিল তার সামনে, তখন সে একটা বালককে নয়, মনে হচ্ছিল সাক্ষাৎ কাল দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ যমরাজ দাঁড়িয়ে আছে তাকে দণ্ড দেওয়ার জন্য। অরিষ্টাসুরের এরকম আর ভয় আর কখনো আসেনি। তার নিজেরই মনে হচ্ছিল কংস যেন তাকে মৃত্যুকূপে পাঠিয়েছে। মানে যে ধাক্কা মেরে দিলে কি হয়, একটা কুয়োর মধ্যে কাউকে সামনে নিয়ে ধাক্কা মেরে দিলে, তো কংস মনে হয় এরকম ধাক্কা মেরে অরিষ্টাসুরকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, যে জায়গায় আজকে অরিষ্টাসুর সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাচ্ছে। এমন বিপদাপন্ন অবস্থা, তারপর অরিষ্টাসুর বলছে, আরে এক বাচ্চা ছেলে, এ আর কি, চুনোপুটি, একে তো আমি চট করে আমি একে পিষে ফেলবো। এই বলে অরিষ্টাসুর দৌড়ে এগোতে লাগলো, সিং উঁচু করে। আর কৃষ্ণ তার সিং ধরে অরিষ্টাসুরকে এমন জোরে আছাড় মারলেন, হ্যাঁ, এমন জোরে যে একেবারে অরিষ্টাসুর কাঁদ। এবার তার ষাঁড়ের দেহ তার নষ্ট হয়ে গেছে।
এখন এই অরিষ্টাসুর আবার এসেছিল কি হয়ে, সে এসেছে হাতির রূপ ধারণ করে নিয়েছে সামনে। এই হাতির রূপ ধারণ করে সে আবার ব্রজধামকে সে যেন ভেঙে ফেলতে চাইলো, এবং সে কৃষ্ণকে মারার জন্য দৌড়ে আসতে শুরু করে। এখন আবার কৃষ্ণ এই অরিষ্টাসুরকে উঠিয়ে দাঁতের মধ্যে ধরে আছাড় মারলেন, তখন সে আবারও ষাঁড় হয়ে গেল। মূলত এটা একটি দুর্ধর্ষ একটা ষাঁড়ের রূপ নেয়া এক অসুর ছিল, এক রাক্ষস ছিল। তো এই রাক্ষসকে বধ করলেন, এমন জোরে আছাড় মারলেন, এই রাক্ষসটি শেষ পর্যায়ে তার আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে সে উপবেশন করলো, সে চরণের মধ্যে গিয়ে বিলীন হয়ে গেল। এই লীলাটা বলরাম দেখছিলেন, যে কিভাবে অরিষ্টাসুর নামক এই অসুরের আত্মাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে মিশে যায়। বলদেব হাসছিলেন আর ভাবছিলেন যে ভগবান তার লীলা ঠিকই তিনি পালন করছেন। আর এই অরিষ্টাসুরকে বধ করাতে, এই অসুরের হাত থেকে রক্ষা করাতে ব্রজবাসীরা কৃষ্ণকে কাঁধে নিয়ে এত সুন্দর করে নৃত্য করছিল, তারা লাফাচ্ছিল আর বলছিল, জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় হো নন্দলাল কি, জয় যশোদা লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি বলে বিশাল উৎসব আবারও আজকে বৃন্দাবনকে বাঁচিয়ে দিলেন আমাদের কৃষ্ণ। একটা ইম্পর্টেন্ট কল, একটা প্রোগ্রামে হরে কৃষ্ণ। আসলে আমাদের একটা প্রোগ্রাম, তো প্রোগ্রামটাকে কনফার্ম করার জন্য একটা কল কল করছিলেন আর কি প্রভু। যাই হোক, তো ভগবান যখন এই অরিষ্টাসুরকে বধ করলেন, সবাই উচ্ছ্বাস, সবাই উৎসব করছেন, আনন্দ করছেন। হ্যাঁ, এত উৎসব বৃন্দাবনবাসী কখনো দেখেনি। তখন ভগবান তিনি খুব হাঁটতে হাঁটতে তিনি গেলেন রাধারানীর কাছে, পরে খুব গর্বের সাথে গেলেন, গিয়ে বললেন, কি সখীরা, কেমন লাগলো? কেমন লাগলো মানে, এরকম পাপী আমি জীবনে দেখিনি। রাধারানী বলছেন, রাধারানীর থেকেও বেশি গলা করে আওয়াজ করে বলছেন ললিতা সখী আর বিশাখা সখী। হ্যাঁ, তো পাপী আমরা এর আগে কখনো দেখিনি কাউকে। কৃষ্ণ ভাবছেন, হ্যাঁ ঠিকই তো, এই অসুরটা এত পাপী, হ্যাঁ এত এত ভয় দেখাচ্ছিল, বৃন্দাবনের কত নষ্ট করেছে, এত অনিষ্ট করেছে। বলছে, হ্যাঁ এরকম পাপী আর আগে আসেনি বৃন্দাবনে, ভালো হয়েছে না আমি একে মেরেছি। তখন ললিতা সখী আর বিশাখা সখীকে দুই পাশে ধাক্কা দিয়ে সাইড করে রাধারানী বেরোলেন। বলছেন, ওরা ওর কথা বলছে না, অসুরটার কথা নয়, ওরা তোমার কথা বলছে। তোমার মতো পাপী এর আগে কখনো দেখা যায়নি ব্রজধামে।
এত অসুরেরা আসলো, কিন্তু তোমার থেকে পাপী নয় এরা। হচ্ছে কি বলছো তুমি? আমি এই মাত্র বাঁচালাম ব্রজবাসীদেরকে, তোমরা আমাকে পাপী বলছো? তখন তারা বললেন, তুমি ব্রহ্ম হত্যাকারী, তুমি গো হত্যাকারী, এরকম বলছেন, অভিশাপ দিচ্ছেন যে এই গো হত্যাকারী, তুমি গো হত্যাকারী। আর গো হত্যাকারী কখনো এখানে ঢুকেনি, এত অসুর এসেছে কিন্তু গো হত্যাকারী কেউ আসেনি। কৃষ্ণ, তুমি গো হত্যা করেছো, তুমি ব্রহ্ম হত্যা করেছো, তুমি পাপ করেছো, আর তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, এরকম বলছেন। কৃষ্ণ বলছেন, আরে আচ্ছা ঠিক আছে, ও তো একটা ষাঁড় ছিল, কিন্তু একটা অসুর তো ষাঁড়ের রূপ নিয়ে এসেছে, এ তো অসুর গো রূপ নিয়ে ধারণ করে এসেছে, তো আমি কি করব এখানে? তখন রাধারানী বলছেন, না, এটা হবে না, এটা আমরা মানবো না। গো হত্যাকারী সব সময় অপবিত্র, গো হত্যাকারী সর্বদাই সে হচ্ছে অস্পৃশ্য, তাকে স্পর্শ করা যায় না। শিল প্রভুপাদ এই লীলাটা বলে বলে বলছিলেন, আজকালকার জমানা এমন হয়েছে যে আমরা, তখনকার সময়ে রাধারানী দৃষ্টান্ত দিচ্ছিলেন বাল্যলীলা রাধারানী এবং কৃষ্ণের, যদিও তারপর অনেক বড় মেসেজ দিচ্ছিলেন। গোহত্যাকারীর সাথে কারীকে স্পর্শ করা যাবে না, ওদের মুখ দেখা যাবে না। কৃষ্ণকে বলছেন, তুমি গোহত্যা করেছো, তোমার মুখ আমি দেখবো না, আমরা কেউ দেখবো না, যাও এখান থেকে সরে যাও, বলে বলে তারা পিছিয়ে যাচ্ছেন। কৃষ্ণ এগোচ্ছেন, আরে তোমরা কোথায় যাচ্ছ? বলছে, না না না, আমরা থাকবো না, তোমার সঙ্গে কথা বলাটাও পাপ। শ্রীল প্রভুপাদ বলছেন, বর্তমান সভ্যতা এমন হয়েছে, সভ্যতা আমাদেরকে বাধ্য করছে, গোহত্যাকারী যাদেরকে দেখাটাও পাপ, কথা বললেও পুণ্য ক্ষয় হয়, স্পর্শ তো দূরে থাক, আজকাল তাদের সঙ্গে হ্যান্ডশেক না করলে, তাদেরকে স্পর্শ না করে, তাদের সঙ্গে কথা না বললে, এমনকি তাদের অধীনস্থ হয়ে কাজ না করলে পরে বেঁচে থাকাই যায়। এই হচ্ছে কলিযুগের সবচেয়ে ঘৃণ্যতম পর্যায়। শিল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তখন তার সঙ্গে সকলে আসছিল হ্যান্ডশেক করার জন্য। তিনি গিয়েছিলেন, আমাদের সনাতন ধর্মের বহু বহু সন্ন্যাসীরা, বহু বহু ধর্মগুরুরা, তারা হচ্ছেন গিয়েছিলেন পাশ্চাত্যে। তো পাশ্চাত্যবাসীদের সঙ্গে মেশার ক্ষেত্রে তারা হ্যান্ডশেক করতেন, তারা হচ্ছে বিভিন্ন ধরনের নিজেরাও স্যুট প্যান্ট কোট লাগিয়ে যেতেন, তাদের মতো করে চলতেন। কিন্তু ছিল প্রভুপাদ, তিনি একটু বিচিত্র স্বভাব সম্পন্ন ছিলেন, একটু ব্যতিক্রমী ছিলেন। শিল প্রভুপাদ তিনি কখনো বৈদিক ড্রেস, বৈদিক আচরণ, বৈদিক কোনো কিছুই তিনি ত্যাগ করেননি কখনো। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর স্বাধিকার আন্দোলনের, তিনি হচ্ছেন অনুসারী। তিনি এমনকি নিজেও তার গ্রাজুয়েশনের, তার যখন তিনি বিভিন্ন পর্যায়ে তিনি সার্টিফিকেট পেয়েছিলেন, তো সেই সার্টিফিকেট, সেই সনদ পর্যন্ত তিনি হচ্ছেন প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। কারণ কি, আমি ম্লেচ্ছদের কাছ থেকে, যবনদের কাছ থেকে, গো হত্যাকারীদের কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না। আমি শিখেছি এই শিক্ষাটা আমি হচ্ছে আমার গুরুর আদেশ পালনের মাধ্যমে আমি জগৎবাসীর কাছে চৈতন্য মহাপ্রভুর বাণী, এটা আমি প্রয়োজনে প্রচার করব, কিন্তু আমি এই ম্লেচ্ছদের দেয়া সনদ আমি গ্রহণ করব না। শিল প্রভুপাদ অত্যন্ত নিষ্ঠাপরায়ণ একজন দেশপ্রেমিক বলা যায়, স্বাধিকার আন্দোলনের একজন নেতাও বলা যায়, আবার একজন কে ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি ছিলেন হচ্ছে শিল প্রভুপাদের এক ক্লাস উপরে, এক ক্লাস সিনিয়র ছিলেন শিল প্রভুপাদ, তার তার থেকে এক ক্লাস জুনিয়র ছিলেন। তো নেতাজি আর প্রভুপাদ একই জায়গায় তারা পড়াশোনা করেছেন, একই জায়গায় তারা বড় হয়েছেন। তো সে যাই হোক, শিল প্রভুপাদ যখন গেলেন ওখানে, ওখানে গিয়ে সবাই তার সঙ্গে হ্যান্ডশেক হ্যান্ডশেক করার জন্য গিয়ে আসে, তখন প্রভুপাদ এরকম, প্রণাম, হরে কৃষ্ণ, এরকম বলে। তো অনেকে প্রশ্ন করছেন যে প্রভুপাদ,
কেন আপনি হ্যান্ডশেক করছেন না? প্রভুপাদ তখন বললেন, প্রথমত হচ্ছে এটা বৈদিক সংস্কৃতি। হরে কৃষ্ণ, আমরা সকলকেই প্রণাম জানাবো, হ্যাঁ, নমস্কার, প্রণাম, হরে কৃষ্ণ, রেসপেক্ট করব আমরা, কারণ তার হৃদয়ে আত্মা রয়েছে, এটি হচ্ছে সংস্কার। কিন্তু এটা হচ্ছে যবনদের কালচার, হ্যান্ডশেক করা। এই হ্যান্ডশেকের মাধ্যমে কর্মফল পাস হয়। কোনো যদি ব্যক্তি সে যদি কুকর্ম করে, অসৎ কর্ম করে, আপনি কর্ম করেননি সেরকম খারাপ, কিন্তু তার কর্মফল আপনার মাধ্যমে তাকে যে স্পর্শ করেছেন, গরুর পুরাণে সরাসরি বলা হচ্ছে, আমরা দেখেছিলাম, রাইট? গরুর পুরাণে যারা যারা আমাদের সঙ্গে নীতি শাস্ত্র অধ্যয়ন করেছেন তারা দেখেছিলাম পাপ কিভাবে সংক্রমিত হয়। এটা বললে পরে অনেকটা একটু মনে হবে ন্যারো মাইন্ডেড, কিন্তু এটা বাস্তব সত্য। আমাদের বৈদিক সংস্কার কখনো স্পর্শ করে কথা বলার কখনো সিদ্ধান্ত দেয়নি। স্পর্শের ক্ষেত্রে একমাত্র নিজের একেবারে পরিবারের ব্যক্তি ছাড়া পরিবারের ব্যক্তিদেরকেও স্পর্শ করতে নিষেধ করা হয়েছে প্রয়োজনে। পায়ে হাত দিয়ে প্রণাম এটাও নিষিদ্ধ, পায়ে স্পর্শ করা যাবে না, দূর থেকে দণ্ডবোধ, দূর থেকে প্রণাম, দূর থেকে প্রণতি জ্ঞাপনের বিধান রয়েছে। কাউকে স্পর্শ করা, একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া স্পর্শ করা নিষিদ্ধ রয়েছে। কারণ কি, এতে কর্মফল পাস হয়। খুব খুব মানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। গরুর পুরাণে আমরা দেখেছিলাম, এক জানে চরলে এক আহার গ্রহণ করলে বা একই সঙ্গে কথাবার্তা বললে আপনি পাপ করেননি, কিন্তু আপনার মধ্যে সেই পাপের সংক্রমণ হতে পারে। গরুর পুরাণ সরাসরি আমাদেরকে সেটি তুলে ধরছে, এবং এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কিভাবে মানুষ হচ্ছে দুঃখ পায়, কিভাবে মানুষ তারা হচ্ছে কোনো কারণ ছাড়াই বিভিন্ন পাপের দ্বারা পাপী হয়ে পড়ে। তো অনেকে অনেক কারণ খুঁজে পায় না, তখন অনেক সময় বলা হয় যে হয়তো আপনি কোনো কর্মের ফল ভোগ করছেন, কিন্তু না, কোনো পাপীর সঙ্গ করলেও পাপ কিন্তু সংক্রমণ হতে পারে, কোনো পাপীর সঙ্গ করলেও। তো এই জন্যে আমাদেরকে সাবধান থাকতে হবে। কোনো অপরাধী, যে ব্যক্তি অপরাধ করে এসেছে, যে ব্যক্তি পাপ করে এসেছে, আমরা কি তাদের সঙ্গ করছে কিনা? যদি তাদেরও সঙ্গ করি, তখন হচ্ছে গিয়ে এটাও আমাদেরকে পাপী করে ফেলতে পারে। এই যে গরুর পুরাণের এই জিনিসটি আপনাদের সঙ্গে আজকে এখন কথাক্রমে আমাদের কোর্সের এটা, যদিও তো একটা শ্লোক আপনাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে। গরুর পুরাণ আমাদের কোর্সের এটা ছিল, খুব ফেমাস একটা, অনেক ভক্তরা এটা পছন্দ করেছেন। গরুর পুরাণ নীতিসার অধ্যায় 115 শ্লোক নাম্বার 6, সেখানে কি বলা হচ্ছে? সর্বদা আলাপ, গাত্র স্পর্শ, সংসর্গ, একত্রে ভোজন, এক আসনে বাস, এক শয্যায় শয়ন, এবং একই জানে গমন করলে মনুষ্যগণের পাপ সংক্রামিত হয়। যার সাথে আলাপাদি করা যায় তার পাপের ভাগী হতে হয়। গরুর পুরাণ বলে দিচ্ছে পাপ কিভাবে সংক্রামিত হয়, পাপ কিভাবে যায়। সর্বদা আলাপ, কারোর সঙ্গে যদি সবসময় আপনি কথা বলেন, সেই ব্যক্তিটিকে ভালো হতে হবে, না হলে আপনি তার পাপে পাপী হয়ে যাবেন, তার পাপ আপনার মধ্যে সংক্রমণ করবে। গাত্র স্পর্শ, কারো সঙ্গে রয়েছেন, তার সঙ্গে বারে বারে শুধু হ্যান্ডশেক হচ্ছে, টাচ হচ্ছে, ওই যে কথা বলতে বলতে থাবা মেরে দেয় মানুষ একজন আরেকজনকে, কথা বলতে বলতে একজন আরেকজনকে স্পর্শ করে, এটা অপরাধ, এটা উচিত নয়, বৈদিক ধারার বাইরে। সংসর্গ মানে একত্রে খুব ক্লোজলি চলাফেরা করা, একত্রে ভোজন, এক জায়গায় বসে খাওয়া দাওয়া, একসঙ্গে একজন আরেকজনের জুঠা খাওয়া, একজন আরেকজনের খাওয়া বা উচ্ছিষ্ট খাওয়া, সে যেই হোক, এই তোর পাত থেকে আরে খাইছে, ব্যাস, এক আসনে বাস, এক আসনে বসে গেলাম। ওই যে আমরা বাসে চলতে গেলে প্রায় হয় এরকমটা, গাড়িতে চলতে গেলে, তারপর হচ্ছে একই জায়গায় বসাবসি করছি, এক শয্যায় শয়ন, দেখা গেল হ্যাঁ আসুন আজকে আপনার সঙ্গে আমি শুয়ে পড়ি, বাড়িতে গেস্ট মেস এসছে। তারপরে কি একই জানে গমন, মানে একই গাড়িতে গমন করলে,
একই গাড়িতে মনুষ্যগণের পাপ সংক্রামিত হয়, যার সাথে আলাপ আদি হয় সব সময়, সেই ব্যক্তিও যদি কোনো পাপ করে থাকে, তাহলে সেই পাপের কিছু অংশ আমিও ভোগ করব। এখন প্রসঙ্গ আসবে, প্রভু এমন কথা বললে তো আমরা চলাফেরাই করব না, আমরা ঘরেই বসে থাকতে হবে। ঘরেও বসা যাবে না, সবকিছুই করতে হবে। তো এই জন্যই তো মানুষের পাপ আমাদের কাছে আসছে, তাই তো আমাদের ভক্তি করতে হবে। এর জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, সব সময় ভগবানকে সেবা পূজা, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে, সাধু সঙ্গে থাকতে হবে, শুদ্ধ সাধুদের সঙ্গ থাকতে হবে, কপট সাধুদের নয়, যারা দেখা যায় সাধুর মতো কিন্তু আসলে সে রাবণ, ওরকম ব্যক্তি নয়। আবার শুদ্ধ সাত্বিক সাধুদের সঙ্গ করতে হবে, যাদের কাছ থেকে আমাদের পুণ্য প্রাপ্তি ঘটবে, ছলনা নয়। তো যে ব্যক্তি হোক না কেন, যদি তার পাপ থাকে, এজন্যই তো আমাদের সমাজে এখন আমরা আসলে যেভাবে মেলামেশা হচ্ছে এই জড়জগতে বর্তমান পরিস্থিতিতে, এর কারণে আমাদের অযাচিত ভাবেও কোনো খারাপ কাজ না করেও অনেকে আছে পাপের ভাগিদার হয়ে যায়, অযাচিত ভাবেও। হ্যাঁ, আমরা এরকমটাও বলছি না, সিদ্ধান্ত দিচ্ছি না আমরা এরকম যে আমরা সবাই হচ্ছে গিয়ে এক একাকী থাকবো, একলা থাকবো, এরকম নয়, এরকম বলা হচ্ছে না কখনো। এটার বোঝানো হচ্ছে এই জন্যে আমাদের অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে আমরা হচ্ছি বিভিন্ন আকস্মিক কিছু দুর্ঘটনা, আকস্মিক কিছু বিভ্রাটের সম্মুখীন হই, যখন আমরা বুঝতে পারি না জীবনে কেন এটা হলো। প্রভু আমি তো জীবনে কাউকে ঠকাইনি, প্রভু আমি তো জীবনে কারো ক্ষতি করিনি, আমার পরিবারে কেন এরকম হলো, প্রভু আমার সঙ্গে এরকম কেন হলো। তখন যিনি জ্ঞানী ব্যক্তি তিনি বলেন এটা বিচার্য বিষয়, আপনি কাদের সঙ্গ করেছেন। হ্যাঁ, হয়তো আপনার নিজেরও কর্ম ছিল, নিজের অপরাধ ছিল, হয় এই জন্মের কর্ম বা অপরাধ, নয়তো পূর্ব জন্মের কর্ম বা অপরাধ, নয়তো আপনি কারো খুব ক্লোজ সঙ্গে আছেন, যিনি এক বা একাধিক ঘৃণ্যতম অপরাধ করেছেন, আপনি তার সঙ্গ করছেন, তাই আপনাকেও সেই ভাগের কিছু হলেও পেতে হচ্ছে, যার দরুন আমরা জীবনের মধ্যে কিছু উলট পালট দেখি, যেগুলোর সঙ্গে আমাদের হিসেব বনে না। সারা জীবন ভালো, কারো ক্ষতি করিনি, আমার সঙ্গেই ক্ষতিটা হচ্ছে, কারণ কি? সঙ্গ। এই জন্য চাণক্য পণ্ডিত বলছেন ত্যাজ দুর্জন সংসর্গ, ভজ সাধু সমাগম, কুরু পুণ্যম অহোরাত্রম, স্মরো নিত্য অনিত্যদা। দুর্জনের সঙ্গ পরিত্যাগ করতে হবে, ত্যাজ দুর্জন সংসর্গ, ভজ সাধু সমাগম, সাধু সঙ্গে থেকে ভজন করো। আর এই দামোদর মাস হচ্ছে পুণ্য করার, পাপকে খণ্ডন করার, সমস্ত সুকৃতি অর্জন করার একটি বিশেষ সুযোগ ভগবান দিয়েছেন। আর এই দামোদর মাসে যে ব্যক্তি জপ করবে, বেশি বেশি করে নিষ্ঠা সহকারে উপবাস করবে, আরাধনা করবে, ভগবত শাস্ত্র অধ্যয়ন করবে, সাধু সঙ্গ করবে, ভগবানকে তুলসী দিবে, দীপ দেখাবে ভগবানকে, হ্যাঁ, কোনো আমিষ গ্রহণ করবে না, সাত্বিক সব সময় চেষ্টা করবে অ্যাটলিস্ট কিছু না কিছু আধ্যাত্মিক সেবা, আধ্যাত্মিক কর্ম করার, সেই ব্যক্তি কখনো পাপের দ্বারা প্রভাবিত হবে না। তার পাপ সে 1000 চতুর্যুগ স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডের কার্তিক মাস মাহাত্ম্যে ডিরেক্টলি বলে দেয়া হয়েছে, সপ্তম অধ্যায়ে কি বলা হচ্ছে, যে ব্যক্তি একবার দামোদর মাসে কমপক্ষে একবার প্রাত স্নান করবে, ভোরবেলা স্নান করে ভগবানকে প্রদীপ দেখাবে, সেই ব্যক্তি গত 1000 চতুর্যুগে মানে ব্রহ্মার একদিনে, এক কল্পের ভেতরে যদি কোনো জন্মে সে কোনো পাপ করে থাকে, সেই পাপের সম্পূর্ণ ভাগ নষ্ট হয়ে যাবে, আর সেই ব্যক্তি সর্ব পাপ বিনির্মুক্তা বিষ্ণু লোকম সগচ্ছতি, সর্ব পাপ থেকে বিনির্মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয়ে যায় সেই ব্যক্তি। এই হচ্ছে এই দামোদর মাসের স্পেশাল মাহাত্ম্য। যদি ভগবানের জন্য আমরা দেখেছি দাম বন্ধন লীলাতে ভগবান ঋণ গ্রহণ করেন না, যদি কেউ ভগবানের জন্য অল্প একটু সেবা করে, ভগবান বিনিময়ে তার জন্য তার 1000 গুণ 10 গুণ ফিরিয়ে দেন। এই হচ্ছেন কৃষ্ণের কৃপা, কৃষ্ণের অহেতুকী করুণা। সে যাই হোক, ফিরে আসি। অরিষ্টাসুরকে বধ করার পর যখন রাধা রানী সহ
সমস্ত সখীরা কৃষ্ণকে এক ধরনের বর্জন করলেনই বোঝা যায়, অভিমান করলেন যে তোমার পক্ষে আমাদের কাউকে স্পর্শ করা উচিত নয় হে কৃষ্ণ। কিছুক্ষণ আগে তুমি একটি ষাঁড়কে হত্যা করেছো, গো হত্যা পাপে পাপী তুমি। কৃষ্ণ বললেন, আরে সে তো এক অসুর ছিল যে ষাঁড়ের দেহকে আশ্রয় করেছে। গোপীরা বললেন, সে যাই হোক না কেন, তাকে হত্যা করে তোমার পাপ হয়েছে। কৃষ্ণ তখন গোপীদের কাছে অনুনয় বিনয় দেখিয়ে প্রায়শ্চিত্তের বিধান শুনতে চাইলেন। গোপীদেরকে বলেন, আচ্ছা সখীরা, ছোট্ট বাচ্চাদের মধ্যে কথা হচ্ছে, বলছেন আচ্ছা যদি আমার অপরাধ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, তাহলে তোমরাই বলো যে আমি কিভাবে এই পাপ থেকে আমি প্রায়শ্চিত্ত করে রক্ষা পেতে পারি। তখন গোপীরা বললেন, ঠিক আছে, এজন্যে তোমাকে এক রাতের মধ্যে সমস্ত পবিত্র নদ নদীতে স্নান করতে হবে। বিশ্বে, এই পৃথিবীতে, ব্রহ্মাণ্ডে যতগুলো পবিত্র নদ নদী রয়েছে, পবিত্র তীর্থগুলো রয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, মানসী গঙ্গা, সমস্ত যত, এগুলো তো হচ্ছে এই আশেপাশে, কিন্তু ভারতবর্ষের বাইরে পুরো ব্রহ্মাণ্ডে স্বর্গীয় বিভিন্ন নদ নদী রয়েছে, মন্দাকিনী, হ্যাঁ, এই সমস্ত সরোবর, কৈলাসের মান সরোবর, মানস গঙ্গা কৈলাসের, হ্যাঁ, এই সমস্ত গুলো থেকে তোমাকে স্নান করতে হবে। এবং এক রাত্রের মধ্যে, মানে গোপিকারা একটু একটু কঠিন কাজ দিচ্ছেন কৃষ্ণকে, যেন কৃষ্ণ একটু ঘেমে যায়। কারণ সব সময় কৃষ্ণ তাদেরকে জ্বালাতন করে, তাদের মটকা ভেঙে দেয়, তাদের হচ্ছে ছানা, ঘি, মাখন সবকিছুর হাড়িতে কৃষ্ণ ভাগ বসাবে। তো আজকে কৃষ্ণকে শায়েস্তা করার একটা উপায় এসেছে, সেটি কি, এক রাত্রের মধ্যেই, অলরেডি দুপুর হয়ে গেছে, এখন আর রয়েছে অল্প কিছু সময়, এক রাত্রের ভেতরে তোমার এই ব্রহ্মাণ্ডে যত পবিত্র নদী আছে এর মধ্যে স্নান করে আসতে হবে। তখন কৃষ্ণ তিনি হাসছেন, খিলখিল করে হাসছেন। গোপিকারা বলছে, আরে তুমি হাসছো কেন? তখন বললেন যে আমি এক রাতের মধ্যে নয়, আমি এক নিমেষে আমি শুদ্ধ হয়ে যেতে পারি। বলছে, হ্যাঁ, এটা চারটিখানি কথা, এটা তুমি তোমার ওই অসুরদেরকে পেয়েছো না, যে ঘুরিয়ে টুরিয়ে এরকম আছাড় মেরে দিলে মরে যায়। রাধারানী আর গোপিকারা কৃষ্ণকে অভিযোগ দিচ্ছেন, বলছে আসলে কংস তোমার মামা হয়তো, আসলে তুমি অসুরদেরকে মারো না, বুঝলে, ওই অসুরগুলোকে শিখিয়ে পাঠায়। তুমি বাচ্চা তো, বাচ্চাদেরকে পরাজিত করলে বাচ্চারা কান্না করবে, কিন্তু বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যদি জিতিয়ে দাও বাচ্চাদেরকে, দেখবেন অনেক সময় বড়রা বাচ্চাদের সঙ্গে কুস্তি লাগে, বড়রাই হেরে যায় ইচ্ছা করে, যাতে বাচ্চাটা একটু খুশি হয়, হাসে। তো আসলে তোমার মামা তো, মামাটা একটু খারাপ আছে ঠিক আছে, কিন্তু মামাটা তোমাকে খুশি করার জন্য কিছু কিছু অসুর পাঠায়, যেগুলো একেবারেই শক্তিহীন, একেবারেই মানে এদেরকে শিখিয়েও দেয় তারা যেন মরার অভিনয় করে, আর এই জন্যই তুমি বাহাদুরি দেখাও। তো কৃষ্ণ, আজকে আমরা যে তোমাকে কাজটা দিয়েছি এটা এতটা সহজ নয়। হুম, আজকে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে, পৃথিবী ঘুরে, হ্যাঁ, যত কোণা আছে সব ঘুরে তোমাকে পবিত্র নদীগুলোতে স্নান করতে হবে। এবার দেখবো তুমি কি করো, আমরাও তাহলে মানবো যে না, তুমি, হ্যাঁ, আসলেই চমৎকারী। হ্যাঁ, লোকে বলে তুমি নাকি নারায়ণ, তুমি নাকি বিষ্ণু সাক্ষাৎ। আমরা তো মানি না, আমরা জানি তুমি একটা চোর, আর তুমি আমাদেরকে ঠকিয়ে ঠকিয়ে মাখন খাও, আমাদেরকে বিপদে ফেলো, আর বিপদ থেকে উদ্ধার করতে গেলেও তুমি এক হাড়ি করে মাখন চাও, নাহলে বিপদ থেকে উদ্ধার করবো না। এই দুষ্ট কৃষ্ণ তোমাকে শায়েস্তা হচ্ছে, তুমি যাও, ঘুরে আসো। তখন ভগবান করলেন কি, তাদের এই সমস্ত কথা শুনে, কি, আমি এত কষ্ট করে করে অসুরদেরকে মারি, আমি এত কষ্ট এত পরিশ্রম, তোমরা জানো আমার কত কষ্ট হয়, আমি এদেরকে মেরে দেই, তোমাদেরকে রক্ষা করি অসুরদের হাত থেকে, আর তোমরা আজকে বলছো আমি এখানে
হ্যাঁ, মানে ম্যাচ ফিক্সিং করছি তোমরা বলছো, হ্যাঁ, যে কংস মামার সঙ্গে আমি এখানে আগেই একটা সমঝোতা আছে, তাই কংস মামা দুর্বল দুর্বল অসুরদেরকে পাঠায়। হ্যাঁ, এত বড় অভিযোগ, আমার কোনো মানে আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো বাহাদুরি নেই, কোনো শক্তি নেই আমার। তো বলছে না, তোমার কোনো শক্তি নেই। তখন ভগবান রাগ করে, মানে একটু অভিমান করে আর কি, এত রাগ নয়, ক্রোধ নয়, মানে একটু অভিমান করে মুখ টুক ফুলিয়ে, একটা আবার হাসিও আছে ভগবানের, তাহলে দেখাচ্ছি তোমাদেরকে আমি কি করতে পারি। তো তোমরা আবার বলে দাও, সব নদী আসবে তো? বলছে হ্যাঁ, সব নদী আসবে, আসতে হবে, তাহলে তুমি স্নান, তো ঠিক আছে আমি সব নদীতেই স্নান করব। তারা বলছে যাও, দাঁড়িয়ে আছো কেন তাহলে? তো বলছে না, আমি এখানেই স্নান করব। বলছে এই যে আবার শুরু। তখন পরমেশ্বর ভগবান বললেন, দেখো এখন আমি কি করি। তখন ভগবান কি করলেন, তার পায়ের গোড়ালি দিয়ে তিনি দাঁড়ালেন, কোমরে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে তার পায়ের গোড়ালি দিয়ে তিনি হচ্ছেন কি বসুমতীতে আঘাত করলেন, মাটিতে আঘাত করলেন, এরকম এরকম আঘাত করলেন জোরে। তখন কি হলো, ভগবানের পায়ের গোড়ালির আঘাতে হচ্ছে মৃত্তিকা আলাদা হতে শুরু করলো, একটি গর্তের মতো হয়ে গেল, গর্ত ধীরে ধীরে বড় হচ্ছে। আর ভগবান তখন হচ্ছেন সমস্ত তীর্থকে আহ্বান করলেন, সমস্ত তীর্থ, শুধু নদী নয়, তীর্থদেরকেও আহ্বান করলেন। প্রয়াগরাজ, তীর্থরাজ প্রয়াগ, হ্যাঁ, কাশী, এরকম সবাইকে ডাকছেন। তারপর আরো ডাকছেন কৈলাস, বদ্রীনাথকে ডাকছেন, যমুনোত্রী, গঙ্গোত্রী, হরিদ্বারের যত জায়গা সবাইকে ডাকছেন ভগবান, ডাকছেন। আর দিব্য রূপ দেখতে পাচ্ছেন, সব গোপিকাদেরকে দেখাচ্ছেন। সব লীলা এমনিতে ভগবান লুকিয়ে রাখেন, কিন্তু আজকে লুকাবেন না, কারণ গোপিকারা সবাই তাকে চ্যালেঞ্জ দিয়েছেন ভগবানকে। তো ভগবান তার পায়ের গোড়ালি দিয়ে গর্ত সৃষ্টি করে, গর্তটাও বড় হচ্ছে ধীরে ধীরে। আর সমস্ত তীর্থদেরকে বললেন, তোমরা এখানে আসো। সমস্ত তীর্থরা তারা আজকে এত আনন্দিত, তারা একে অপরকে বলতে লাগলেন যে আজকে আমাদের পরম সৌভাগ্য হয়েছে, আজকে আমরা সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি অধিষ্ঠাতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, পরমেশ্বর, পরম পুরুষোত্তম, পরাৎপর, পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবানকে আমরা, কৃষ্ণকে আমরা অভিষেক করানোর সুযোগ পাবো। আজকে আমরা ভগবানকে স্নান করাতে পারবো আমাদের জন্য। আজকে আমাদের এই তীর্থ হয়ে জন্ম নেওয়াটাই সার্থক হয়ে গেছে। চলো চলো সবাই, চলো সবাই চলো, ঢাক ঢোল পিটিয়ে একেবারে একটা তীর্থের মিছিল দেখতে পেয়েছেন। আর সবাই হচ্ছেন গিয়ে ঠাস 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 করে পড়ছেন। আর এক এক বিন্দু জল বাড়তে শুরু করলো, ধীরে 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 বাড়তে 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 একদম কি হলো, টুইটুম্বুর হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সকল তীর্থ দিব্য দেহ ধারণ করে সেই স্থানে উপস্থিত হলেন, এবং শ্রীকৃষ্ণের স্তব করতে করতে জল ব্রহ্মরূপে এক একজন জলের বিন্দু হয়ে গেলেন। জলের ব্রহ্মরূপে তারা কুণ্ডে প্রবেশ করতে শুরু করলেন। কৃষ্ণ তখন সেই কুণ্ডে গলা পর্যন্ত জলে নেমে বেশ কয়েকবার ডুব দিলেন। উঠে এসে গোপীদের বললেন, এখন আমি সম্পূর্ণরূপে শুদ্ধ, কিন্তু তোমরাও তো অপবিত্র, কেননা তোমরা কখনো ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য, হ্যাঁ, তোমরাও কোন রকম স্নান, দান, তপস্যা করনি, কাউকে তোমরা তপস্যা করনি, তোমরা কখনো ব্রহ্মদেব, কোন দেবী দেবতা বা কাউকে তোমরা সন্তুষ্ট করার জন্য তপস্যা করনি। তখন রাধারানী বলতে লাগলেন, তবে আমরাও পবিত্র হব, তোমার এই কুণ্ডের চেয়ে আরো ভালো কুণ্ড তৈরি করে তাতে স্নান করব। তুমি কি কুণ্ড তৈরি করেছো তার থেকেও আরো ভালো, কারণ কৃষ্ণ সাথে সাথে মানে চট জলদি, এত জলদি গোপিকাদের এবং রাধারানীর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে ফেললেন। ওটা দেখে রাধারানী, রাধারানী তো ভগবানের শক্তি, বললেন ভগবান হ্যাঁ তিনি শক্তিমান, কিন্তু তিনি যদি এত সুন্দর করে করতে পারেন, তাহলে আমিও কৃষ্ণের থেকে ভালো কিছু আমি
তৈরি করব, এর থেকেও ভালো কুণ্ড তৈরি করব, তাতে স্নান করব। তখন শ্যামকুণ্ডের পাশেই পশ্চিম দিকে অনতি দূরে এই যে এই জায়গাটা যেটা আমরা দেখছিলাম, এই যে এই যে পশ্চিম, এই যে হচ্ছে শ্যামকুণ্ড যেটার কথা আমরা বলছিলাম, রাইট? তো এর অনতি দূরেই হচ্ছে গিয়ে এই রাধাকুণ্ড। তো এই শ্যামকুণ্ডের পশ্চিম দিকে অনতি দূরে পশ্চিম দিকে অরিষ্টাসুরের খুরের আঘাতে সৃষ্ট হয়েছিল একটি অগভীর খাদ। অরিষ্টাসুরের খুরের আঘাতে গর্ত হয়েছিল। শ্যামকুণ্ড হয়েছিল কৃষ্ণের পায়ের গোড়ালির আঘাতে, আর ওটা হয়েছিল অরিষ্টাসুরের। দেখুন খুরের আকৃতি, কিন্তু ওটা ওটা পুরোটাই একটা খুরের আকৃতি, দেখতে পাচ্ছেন আপনারা? যেদিক দিয়ে মুখ করা আছে এদিক দিয়ে দেখুন ভালো করে, একটা খুর। এই যে এই জায়গাটা হচ্ছে সরু অংশটা, আর এই জায়গাটা হচ্ছে একটা পুরোটাই একটা খুরের আকৃতি। তো অরিষ্টাসুরের খুরের আঘাতে সৃষ্ট একটি অগভীর খাদ ছিল। তখন রাধারানী অন্যান্য গোপীদের সহায়তায় হাতের কঙ্কন আর বালা দিয়ে একটি বিরাট গর্ত করলেন, কিন্তু জল তো আসছে না, জল তো নেই, যতই খুঁড়ছেন কোনো লাভ হচ্ছে না। আর কৃষ্ণ বসে বসে হাসছেন, দাঁত বের করে খিলখিল করে হাসছেন। আর কৃষ্ণ বলছেন, কি আমার থেকে না ভালো কুণ্ড তৈরি করবে? এখন তো জলই উঠছে না, কুণ্ড আসবে কিভাবে? আর রাধারানী ঘাম মুছে মুছে, সখীরা একজন আরেকজনের ঘাম মুছে দিচ্ছেন। রাধারানীর এত সুন্দর মুখমণ্ডল, এত সুন্দর আলপনা করা, তার চরণ, তার হাত, এত সুন্দর মুখের মধ্যে তিনি এত সুন্দর শৃঙ্গার করে এসেছেন, সুন্দর করে সেজে এসেছেন, ওগুলো ঘেমে ঘেমে গলে গলে পড়ছে, আর মাটি লেগে লেগে মুখ কালো হয়ে গেছে, আর কৃষ্ণ হাসছে। কৃষ্ণ বলছে তখন, রাধারানী এত যে মানে এত পরিষ্কার রাধারানী, কিন্তু আজকে এই গর্ত খুঁড়তে গিয়ে, কুণ্ড খনন করতে গিয়ে রাধারানীর সাদা মুখ, স্বর্ণের ন্যায় মুখ আজকে কালো হয়ে গেছে। এখন কৃষ্ণ বলছেন, সখীরা, আচ্ছা তোমরা না এই বৃন্দাবনে কাকে যেন কালো কালো বলতে? বলছে তোমাকে। বলে এখন দেখো তো কে বেশি কালো, আমি কালো নাকি রাধা কালো? কে কালো বেশি? এই মাটি লেগে, রাধারানীর মাটি কিন্তু, সরি, রাধা কুণ্ডের মাটি কিন্তু কালো, জানেন কিনা আপনারা? যারা তিলক করে তারা দেখবেন কালো তিলক লাগায়, ওটা রাধা কুণ্ডের মাটি কিন্তু কালো, সব সময় কালো, শুরু থেকেই কালো ছিল। তো এই কালো মাটি লেগে রাধারানী একদম কালো হয়ে গেছে। তো কৃষ্ণ তো আর এত কালো না, নীলাভ কালো তিনি। তো এখন রাধারানীকে কৃষ্ণ থেকেও বেশি কালো লাগছে, আর কৃষ্ণ হাসছে, বলছে এখন বৃন্দাবনের, হ্যাঁ, সবচেয়ে কালোকে কালোকে এই রাধা। আর রাধারানী আরো পরিষ্কার হওয়ার জন্য, এই না না না, আমি মুচ্ছি আমি মুচ্ছি, আমি এত কালো না। ছোট লীলা তো, ভগবানের বাচ্চা, মানে একদম এত সুন্দর বাল্যলীলা করছেন ভগবান, একেবারে একদম বাচ্চাদের মতোই তিনি লীলা করছেন। তারা দুজন, রাধারানী, লালা আর লালি দুজন, বলছেন না 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 না, আমি এখন পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হচ্ছি বলে বলে এরকম ঘষছে ঘষছে, ঘষে ঘষে আরো মাটি লাগাচ্ছে, মানে পরিষ্কারের জন্য ঘষছে, কিন্তু মাটি তো আর হাতের মধ্যে লাগানো না, আরো কালো হয়ে যাচ্ছে। এখন মুখের যে যে অংশ বাকি ছিল, কৃষ্ণ দুষ্টামি করে বলছেন, এই দেখো ওই অংশটা বেশি কালো, ওই অংশটা বেশি কালো, আসলে ওই অংশ কালো নয়, ওই অংশতে লাগেইনি মাটি। তো কৃষ্ণ যেই বলছে ওই অংশ কালো, রাধারানী ওখানে ঘষে পরিষ্কার করতে চাইছে, আর হাতের কাদাগুলো আরো লাগিয়ে আরো কালো করে দিচ্ছে। আর সখীরা হাসতে হাসতে সে, এখন দুজনকে নিয়ে তারা হাসাহাসি এরকম করছেন। তো এত অবস্থা খারাপ, এখন রাধারানী শেষ পর্যন্ত একেবারে মানে আর ভালো লাগছে না। তখন কৃষ্ণ বলছেন, ঠিক আছে, এখন এসব অভিমান বাদ দিয়ে আমি তোমাকে আমার কুণ্ড থেকে জল ধার দিতে পারি। তোমরা তো এত কষ্ট করছো, তো আমি আমার কুণ্ড থেকে তোমাদেরকে জল দিব, তোমরা উঠাতে পারবে না জল। তখন
কৃষ্ণ বললেন, তোমরা আমার কুণ্ডের জল দিয়ে সেটিকে পূর্ণ করে নাও। রাধারানী বললেন, তুমি এই জলে স্নান করে জলকে কলুষিত করেছ, আমাদের এমন জল লাগবে না, আমাদের এমন জল লাগবে না। গোহত্যাকারী যে জায়গায় স্নান করেছে ওটা অপবিত্র, আমাদের ওই জল লাগবে না। তখন গোপীরা তখন মিলে মানসী গঙ্গা পাশেই, ওখানে মানসী গঙ্গার নাম হয়েছে কেন? কৃষ্ণ তার মন থেকে সৃষ্টি করেছিলেন এই গঙ্গাকে, কৃষ্ণের হৃদয় থেকে সৃষ্টি হয়েছে। তো সেখান থেকে কলস ভর্তি করে জল আনতে থাকলেন। তখন শ্যামকুণ্ডের তীর্থগণ রাধা রানীর চরণে প্রার্থনা করতে লাগলেন। শ্যামকুণ্ডে যারা যারা এসেছেন তারা বলছেন, আরে রাধা রানী তো অনেক জিদ্দি, হ্যাঁ, তিনি তো দেখা যাচ্ছে কৃষ্ণের কথা শুনবেন না, আর আমাদেরকে কৃষ্ণ সেবায় লাগিয়েছেন ঠিক আছে, কিন্তু কৃষ্ণ কখন সন্তুষ্ট হন? যখন রাধারানীর সেবায় কেউ লাগে, যখন রাধারানী কৃপা করবেন, কৃষ্ণের কৃপা পূর্ণরূপে পাওয়া যায়। তখন তীর্থরা বলল যে, হে শ্রীমতী রাধে, বৃন্দাবন ধাম হচ্ছে আপনার, আর এই কার্তিক মাস যে মাসে আমরা এসেছি এই মাসটাও আপনারই, দামোদর মাস, এটা রাধারানীর জন্য ভগবান বানিয়েছেন বিশেষভাবে। এটা আমরা দেখবো, শুনবো এই লীলাটা সামনে, চমৎকার। এই মাসটাও আপনার, এই বৃন্দাবন ব্রজ ধামটাও আপনার। হে শ্রীমতী রাধে, যদি আপনার সেবায় না লাগতে পারি তাহলে আমাদের কৃষ্ণ সেবায় লাগা হবে না। তাই আপনি যদি কৃপা না করেন তাহলে আমাদের এখানে আসাটাই অপূর্ণতা থেকে যাবে, আশাটার মধ্যে। তাই আপনি আমাদের প্রার্থনাটা স্বীকার করুন আর আমাদেরকে আপনার একটু সেবা করার সুযোগ দিন। তখন তারা আরো স্তুতি করতে লাগলেন, কি কি? হে দেবী, আপনাকে ব্রহ্মা শিবের মতো মহান দেবতারাও জানতে পারেন না, একমাত্র কৃষ্ণই আপনাকে জানেন। তাই তিনি চান যে আপনারা ক্লান্ত হয়েছেন, আপনারা আপনাদের ঘাম ধৌত করুন। বস্তুত আমরা কৃষ্ণের আজ্ঞাতেই এই কুণ্ডে এসেছি, কিন্তু আকাঙ্ক্ষা করছি যেন আপনার কুণ্ডে আশ্রয় পেতে পারি, তবেই তো জীবন সফল হবে। তখন সরল হৃদয়ে যিনি অবস্থান করছেন কৃপা মূর্তি শ্রীমতী রাধারানী তখন সম্মত হয়ে গেলেন তাদের প্রার্থনায়। রাধারানী খুব সহজে প্রার্থনা স্বীকার করে নেন। তিনি খুবই এত সুমিষ্ঠা, তিনি এত সরলা, সাথে সাথে ভক্তদের আরতি তিনি বেশিক্ষণ ধরে তিনি পরীক্ষা করেন না, এত পরীক্ষা করেন না ভক্তদেরকে, কৃপা করে দেন তিনি। তখন সম্মত হয়ে গেলেন। সাথে সাথে শ্যামকুণ্ডের পার ভেঙে তীর্থগণ রাধা কুণ্ডে প্লাবিত হতে শুরু করলেন। কৃষ্ণ তখন বললেন, হে মানিনী রাধা, মানে অভিমানী রাধা, তোমার কুণ্ড আমার কুণ্ড থেকেও বিখ্যাত হোক। আমি সর্বদা এখানে স্নান ও জল ক্রীড়া করতে আসব। নিঃসন্দেহে এই কুণ্ড আমার কাছে তোমার মতোই প্রিয়। রাধা রানীও বললেন, আর আমিও আমিও সখীদেরকে নিয়ে তোমার কুণ্ডে স্নান করব। যদি কেউ পরম ভক্তি সহকারে তোমার কুণ্ডে স্নান করে বা তোমার কুণ্ডের তীরে বাস করে, সে নিশ্চিত রূপে আমার অত্যন্ত প্রিয় হবে। এভাবেই সেই রাতে রাধা কুণ্ড ও শ্যাম কুণ্ড আবির্ভূত হলেন। যিনি জীবনে একবারের জন্যও রাধা কুণ্ডে স্নান করবেন বা এর তীরে বসে ভজন করবেন, তিনি শ্রীমতী রাধা রানীর কৃপায় কৃষ্ণ প্রেম লাভ করবেন। এই আশীর্বাদ দেয়া নেওয়া হলো রাধারানী আজ অব্দি রাধারানীর হৃদয় থেকে। একটা এরকম বর্ণনা আছে যে কৃষ্ণ তীর্থের জলগুলো যখন আসতে শুরু করে তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে সেই জল আসার রাস্তাটা করে দেন। ভগবান তার বাঁশি, একটা পাড়ের পার্থক্য ছিল মাত্র, ওই পাড়টাকে সমতল করে দেন ভগবান, একটা বাঁশি ঢুকিয়ে দেন সুন্দর করে, আর ওই বাঁশির রাস্তা দিয়ে সুরঙ্গের মতো করে জলগুলো ঢুকতে শুরু করে। রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ডের মধ্যে লিঙ্ক রয়েছে, কিন্তু একই জল দুই দিকে প্রবাহিত হচ্ছে। তো এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এটি বিলুপ্ত হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে তিনি যখন রাধারানীর ভাব পরিগ্রহ করে তিনি যখন বিচরণ করতে থাকেন, তখন
একটি ক্ষেত, একটি ক্ষেতের মধ্যে তিনি ক্ষুদ্র জলাশয় দেখতে পান, দুটো পাশাপাশি অবস্থান করছে। দুটোকে এক করার চেষ্টা করেছেন বারে বারে বৃন্দাবন ব্রজবাসীরা, কিন্তু দুটো এক হয় না, দুটো আলাদা হয়ে যাচ্ছে বাইরে বারে। আর দুটার মধ্যে একটা নিচ দিয়ে একটা রাস্তা রয়েছে। তো এই সমস্ত জিনিস দেখে মহাপ্রভু একদিন গভীর ভাবে তিনি যখন ভাবিত, তখন হচ্ছে শ্যাম কুণ্ড এবং রাধা কুণ্ড তিনি হচ্ছেন দুটার মধ্যেই তিনি স্নান করলেন, এবং স্নান করে উঠে গভীর ভাবে তিনি সেখানে ঝাঁপ দিলেন এবং সেখান থেকে উঠে বললেন এটা হচ্ছে রাধা কুণ্ড। আর ওখানে গিয়ে বলেন ওটা হচ্ছে শ্যাম কুণ্ড। এটা লুপ্ত হয়ে যায়, তীর্থগুলো নষ্ট প্রায় হয়ে যায়। মহাপ্রভু তিনি এবং রূপ সনাতন গোস্বামী সহ সৌর গোস্বামীকে দায়িত্ব দেন, বিশেষ করে রূপ আর সনাতনকে দায়িত্ব দেন। আর সৌর গোস্বামীদেরও দায়িত্ব থাকে লুপ্ত তীর্থগুলো উদ্ধার, শাস্ত্রের প্রচলন, আর কৃষ্ণ এবং রাধারানী যে সমস্ত জায়গায় তারা লীলা বিলাস করেছেন সেই সমস্ত লীলা বিলাসের ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে সমর্যাদায় পুনরায় প্রতিষ্ঠিত করাই ছিল তাদের সেবা। তো মহাপ্রভুর আদেশে তারা এই সেবাগুলো করতে লাগলেন। ধীরে ধীরে বৃন্দাবনের সমস্ত ক্ষেত্রগুলো প্রকাশিত হতে শুরু করলো। তো আগামীকালকে রাত্রিবেলা রাধা কুণ্ড এবং শ্যাম কুণ্ডের এই যে আবির্ভাব তিথি সেটি শুরু হবে। এই তিথিতে রাধা কুণ্ডের মধ্যে যে কি ভিড় হয়, এক বিভৎস ভিড়, মানে এই ভিড়ে ছোট গলি, তার মধ্যে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হন এবং রাধা কুণ্ডে স্নান করেন তারা। এই রাধা কুণ্ডের আবির্ভাব তিথিতে কেউ যদি স্নান করতে পারে বা এক ফোঁটা জল তখন হচ্ছে তার মস্তকে যদি সে ছিটকে দিতে পারে, স্নান করতে পারে পূর্ণরূপে, তাকে অবশ্যই রাধারানী নিজে এসে সেই গোলক ধামে তাকে নিয়ে যাবেন। এরকম জনশ্রুতি রয়েছে, প্রত্যেক জায়গায় শাস্ত্রেও বহু প্রমাণ পাওয়া যায় এরকম রাধা কুণ্ডের মহিমা। তো আমরা সকলেই এখান থেকে হৃদয় থেকে শ্যাম কুণ্ড এবং রাধা কুণ্ডকে আমরা হচ্ছে কি আমরা প্রণতি জ্ঞাপন করব, প্রণাম জানাবো যে হে শ্যাম কুণ্ড, হে রাধা কুণ্ড, আপনারা করুণা করুন। আর সাক্ষাৎ শ্রীমতী রাধা রানী সেখানে তার সখীদেরকে নিয়ে নিত্য বিরাজ করেন। কৃষ্ণ সব সময় সেখানে বিরাজ করেন, তিনি হচ্ছেন গিয়ে সব সময় সেখানে আবাস করেন। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে, শ্রীমতী রাধা রানীর কাছে আমরা করুণা চাইব, তারা যেন আমাদেরকে করুণা করেন, কৃষ্ণ ভক্তি প্রদান করেন। আর আমরা যেন এই দামোদর মাসে আমরা যেন বেশি বেশি করে ভক্তি করতে পারি, বেশি বেশি করে ভজন করতে পারি, বেশি বেশি করে ভগবানের লীলা আমরা শ্রবণ করতে পারি, কীর্তন করতে পারি, এবং সেগুলো শুনে শুনে আমরা যেন আমাদের হৃদয়ের সমস্ত কলুষকে বিসর্জন দিয়ে আমরা যেন ভগবত ভক্তি লাভ করতে পারি। তো এইভাবে পরমেশ্বর ভগবান এত চমৎকার ভাবে এই রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড তিনি হচ্ছেন সৃষ্টি করলেন, আর রাধা রানীকে আশীর্বাদ দিয়ে দিলেন যে আমার থেকেও শ্যাম কুণ্ডের থেকেও রাধা কুণ্ডের মহিমা জগতে বেশি বিস্তৃত হবে। কারণ এই রাধা কুণ্ডের মধ্যে সাক্ষাৎ শ্রীমতী রাধা রানী সেখানে বিগলিত রূপে অবস্থান করছেন। রাধা রানীর হৃদয়ে এখানে বিগলিত রূপে অবস্থান করছেন। সাক্ষাৎ কৃষ্ণ প্রেম এখানে, কৃষ্ণ বিরহের সমস্ত অশ্রু এই রাধা কুণ্ডে, রাধা রানীর কৃষ্ণ প্রেমের গলিত রূপ এই রাধা কুণ্ডে। তো এই জন্যে যারা যারা বৃন্দাবনে যান, যারা যারা যখনই সুযোগ পান, বা আমরা এখান থেকে প্রণাম করেও তাদের সেই কৃপা লাভ করতে পারি। অত্যন্ত পবিত্র তীর্থ, অত্যন্ত পবিত্র জায়গা এবং অত্যন্ত মাধুর্যমণ্ডিত সেই জায়গা। তো আজকের এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব, এই কার্তিক মাসে অনেক সুন্দর সুন্দর বিষয় আসে, অনেক চমৎকার চমৎকার লীলা ভগবান করে থাকেন। আর এই চমৎকার চমৎকার লীলার অত্যন্ত গুরু গুরু মাহাত্ম রয়েছে, একদম গুচ্ছাতি গুচ্ছ মাহাত্ম রয়েছে, রহস্য রয়েছে। তো সামনে আসবে গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব, গোবর্ধন পূজা থেকে আমরা সুন্দর সুন্দর শিক্ষা লাভ করব।
চমৎকার চমৎকার শিক্ষা, চমৎকার চমৎকার লীলা। এই দামোদর মাসই হচ্ছে গিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীপাবলি আসছে, দীপাবলিতেও থাকবে চমৎকার চমৎকার লীলা, রামচন্দ্রের লীলা থাকবে। দীপাবলিতে বিভিন্ন ধরনের লীলা হয়েছিল ভগবানের। তো অনেক সুন্দর সুন্দর আমরা কাহিনী জানবো, অনেক সুন্দর সুন্দর শিক্ষা লাভ করব। তো এই বিষয়গুলোতে আপনাদেরকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাই। সবাইকে ইনভাইট করবেন। আমাদের এই ক্লাসরুম যেন ভরে যায়, 100 জন যেন পূর্ণ থাকে। আপনার পরিচিত যতজন রয়েছে সবাইকে ইনভাইট করবেন, আমরা আলোচনা করব চমৎকার চমৎকার লীলা। ঠিক আছে, আজকের পর্ব এখানে এসে যদি কারো প্রশ্ন থাকে আপনারা হাত তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন। জয় জয় শ্রী শ্রী শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কি জয়, জয় রাধা শ্যাম কুণ্ড আবির্ভাব তিথি মহামহোৎসব কি, দামোদর মাস গৌর প্রেমানন্দে হরি হরি বল।